রাত 12টার পর তাদের কথাই মনে পড়ে যারা জীবনের 12টা বাজিয়ে গেছে। প্রেম করতেও ভয় লাগে, পরে যদি ব্রেকআপ না করতে পারি। 4 বিয়ে কেন, যদি 100 বিয়ে করাও সুন্নত হয় তারপরও আমি আমার জামাইকে দিয়ে সুন্নত পালন করাবো, তবে প্রতিবারই আমাকেই বিয়ে করতে হবে। মাথায় চুল নাই, ছেলের বয়স 35, ওইদিকে মেয়ের বয়স 16। কিছু কি বুঝতেছস মামা? তাইলে কামা। কোনো এক শীতের রাতে তোমার হাত পা বেঁধে ফ্রিজ থেকে ঠান্ডা পানি তোমার গায়ে ঢেলে দিয়ে ফুল স্পিড ফ্যান ছেড়ে দিয়ে বলবো, ভালোবাসি প্রিয়। আপনার বাবা ওয়াজ পর্যন্ত আমার নাম ডিরেক্টলি তার মুখে নেয় নাই, আর আপনার মতো চামচা আমারে নিয়ে যা মন চাই তা বলতেছেন। ভালো হইয়া যান, নাইলে কিন্তু। হাত ছেড়ে দিলে পা ধরে বসে থাকবে, এরকম ছেলে কই পাওয়া যায় ভাই? ভালোবাসার মানে কি এটাই নাকি যে সারাদিন তার সাথেই কথা কইতে হইব, তার কথাই চিন্তা করতে হইব, শুধু তার প্রশংসাই করতে হইব? কে আমার ক্যারিয়ার নাই এটা নিয়ে কি চিন্তা করতে হইব না? শালার মাইয়া এই জিনিসটাই বুঝবো না। প্রথমে তোমার সাথে কথা কইব, কইয়া তোমার বরবাদ বানাইবো, তারপরে সফল একটা পোলার হাত ধইরা চইলা যাইব। আর থাইকা যাই আমরা সুতিয়া মাদার সুদ কয়টা পোলা পাই, যারা মন ভাঙ্গার পরে কানতেও পারি না। কে পোলা পাইন কানলে ভালো দেখা যায় না। আমি প্রেম করি না বলে আমার ফ্যামিলি আমাকে নিয়ে গর্ব করে, কিন্তু আমার ফ্যামিলি তো জানে না, আমারে কোনো ছেলে পাত্তা দেয় না। যেই দেশে মাংনা ঘুরা যায় খেতে, এই দেশে টিকিট কেটে ঘুরবি পার্কে, ঘুর সরিষা খেতে। কিরে চিনা সামালে, তোর নানার ডার্লিং আমি। কি হইছে তোমার, এরকম করো কেন? জানি না। আচ্ছা আসো, মাফ করে দাও, আর কখনো করব না। নিজেও জানি না শালার কি ভুল করছি। আজকাল বিয়ে করার জন্য ফ্যামিলি থেকে বন্ধু বান্ধবরা প্রেশার দেয় বেশি। আমি সিঙ্গেল, আর সিঙ্গেল মানেই সব জোয়ান জোয়ান মাইয়া আমার। আর তুমি কি দেখতেছো? তুমিও আমার। যার জন্য কবিতায় শব্দের এত আয়োজন, সে বুঝলো না আমার তাকে কতটা প্রয়োজন। বিপদে পড়লে ডাক দিও, আমরা খারাপ মানুষ, খারাপ সময় কাজে লাগে। মাঝে মাঝে 2-1টা সেট পোস্ট দেওয়া লাগে, না হয় হ্যাপি লাইফে মানুষের নজর লাইগা যায়। তুমি সাফল্য খুঁজে নাও, ভালোবাসা তোমারে খুঁজে নিব। কারণ সুখ থাকে না রাস্তায় বইরা, সুখ নিতে হয় তোমার নিজের গইরা। আই লাভ ইউ। সরি, আমি এই গেম খেলি না, মন হ্যাং হয়ে যায়। শোনো, তোমাকেই বলতেছি, বিয়ের পরে পই পই করে হিসাব নেব, বিয়ের আগে টই টই করে কই কই ঘুরছো। কি বলে দেশ, কোনো মায়া সিঙ্গেল নাই? আমার সুখ লাগবে, দুঃখ না, তাই টাকা লাগবে। দয়াল কত রকম মানুষ দিলা, এক হইল না ঝুইতে রগ। জুতা মারেন আপনার সেই বন্ধুকে যে আপনাকে আপনার বাপের নামে ডাকে। যা এগুলা কথা এখন বাদ দে, চুপ কইরা থাক, একদম চুপ কইরা থাক তুই। করে থাক মুখে, আর তুমি এত খারাপ কে কও তো? যত দোষ সব খালি আমার উপরে, আমি আবার কি করছি? তুমি নাকি আমার বাইরে কইছো হালার পুত, তোর বোনের যদি আমার কাছে বিয়া না দেস তাহলে তোর খবর আছে। ও এই কথা, ওই দিন কি তোমার বাইরে রাস্তার মধ্যে দেখছিলাম, তার লাগে আর এই কথা কইছি। কেন কি হইছে? ও বাসায় আমার আব্বু আম্মুরে কইয়া দিছে, এখন তো তোমার লগে আমার আর বিয়া দিব না। বিয়া না দিলে তো জোর করার কিছু নাই, আর দুনিয়ার মধ্যে কি মাইয়ার অভাব আছে? কি কি কইলা? 12 বেটার লগে কথা কইয়া নিজেরে কি ভাবস অনেক হাইফাই? না রে বোন, তুই পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই সবাই ইউজ করে।
পরিবারে যদি একটা গাঁটতারা ছেলে থাকে সেটা হচ্ছে পরিবারের ছোট ছেলে। তেঁতুল গাছে তেঁতুল ধরে খেতে লাগে টক, বিয়ের পর বউ পিটামু, এটাই আমার শখ। ছাত্রলীগের নেতা প্রপোজ করার পর থেকে আমার নাম হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাবি। যদি কখনো দেখেন আমার সাথে মাইয়া, তাহলে বুঝে নিয়েন ওটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড আর আমাকে ডাকে ভাইয়া। কি ভাবছো তোমার আমি ভুলাই গেছি, নতুন কাউরে পাইয়া গেছি? না রে জান, আমি তো তোমার এখন বিরক্ত করা সাইডা দিছি। পরিচয় দেওয়ার সময় নাই। গতবার পরিচয় দিয়া পাবলিকের হাতে মায়ের খেয়েছিলাম। তোর ফোনে টিকটক অ্যাপ ছিল না রে, আমার জীবনে এসে অভিনয় করলি যে বেয়াদব। আপনাকে আমার ভালো লাগে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইকের আমি ওজন করুম। কেউ নারী পাগল, কেউ গাড়ি পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, আবার কেউ ভালোবাসার পাগল। আসলে কি পুরো পৃথিবীটা পাগল নাকি আমরাই পাগল? তোর বাপের ছিল রে আমার এই মন, ভাইয়া দিলি যে আপনার মোবাইল নাম্বারটা কোন তো? মোবাইল নাম্বার? হ্যাঁ, মোবাইল মাইকার মা টয়কারটা 79 সরস্বতী 9 কাল্লা টয়কারটা বয়কারবা। আপনি কেন প্রেম করেন না? কারণ কোন মাইয়া আমাকে পছন্দ করে না। সুযোগ পাইছি বিয়া করে লাগছে, প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়া। আরে ভাই জলদি জলদি, মুঝে জিলাপি দিয়ে দিচ্ছে। তোমাকে ছাড়া আমার সব সুখ অসম্পূর্ণ, তাহলে ভাবো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।